ভিক্টোরিয়া হাউস থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল আপনারা দেখলেন। এবার দেখাবো করুণাময়ী থেকে আরো একটা মিছিল, যে মিছিল স্বাস্থ্য ভবন পর্যন্ত যাবে। সেই মিছিলে পা মিলিয়েছেন নার্সরা। তারা ব্যানার প্ল্যাকার্ড নিয়ে এগিয়ে চলেছেন আরজি করের প্রতিবাদে এই মিছিল। তারা ব্যানার লাগিয়েছেন, দাবি এখন একটাই, তিলোত্তমার বিচার চাই। ব্যানার রয়েছে, প্ল্যাকার্ড রয়েছে তাদের হাতে, এবং নার্সদের এই মিছিল করুণাময়ী থেকে এই মিছিল শুরু হয়েছে। এই মিছিল স্বাস্থ্য ভবন পর্যন্ত যাবে। এখানেও উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, এই প্ল্যাকার্ড গুলো তাদের হাতে রয়েছে জাতীয় পতাকা। এখন এই মিছিল কোথায় রয়েছে আরো বিস্তারিত অনুপ আমাদের জানাতে পারবে। অনুপ, আরজি করের ঘটনার প্রতিবাদ করুণাময়ী থেকে নার্সদের এই মিছিল এখন কোথায় রয়েছে? দেখো, এই মিছিল নার্সদের মিছিল কিন্তু একেবারে করুণাময়ী থেকে শুরু হয়েছে। এই মিছিল পরবর্তী ক্ষেত্রে তুমি একেবারে বিধাননগর যে মেলা প্রাঙ্গণ মাঠ, সেই মেলা প্রাঙ্গণ মাঠ হয়ে সরাসরি বিধানচন্দ্র রায়ের যে মূর্তি, সেই মূর্তির ময়ূখ ভবন হয়ে যেখানে জুনিয়র চিকিৎসক, যেখান থেকে তারা র্যালি করে একেবারে সরাসরি পৌঁছে যাবে স্বাস্থ্য ভবনে, সেখানে কিন্তু এই মিছিল কিছুক্ষণের মধ্যে পৌঁছবে। এবং নার্সদের এই মিছিলে তুমি দেখতে পাচ্ছ জাতীয় পতাকা হাতে এবং উই ওয়ান্ট জাস্টিস থেকে শুরু করে একাধিক প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু তারা এই মিছিলে কিন্তু সামিল হয়েছে। সামনে ব্যানার, তুমি ব্যানারেও লক্ষ্য করতে পারবে, তিলোত্তমার বিচার চাই, সেই নিয়েই কিন্তু একেবারে তাদের এই মিছিল। এবং যেখানে নার্সদেরকে দেখতে পাচ্ছ, তারা প্রত্যেকে যেমন বুকে ব্যাচ লাগিয়েছে, তারপরে লক্ষ্য করা যাবে প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড আছে, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর তিলোত্তমা, এরকমই জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা করুণাময়ী থেকে সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। যে মিছিল একেবারে বিধানচন্দ্র রায়ের মূর্তির সামনে থেকে ময়ূখ ভবন হয়ে সরাসরি, যেখানে তুমি লক্ষ্য করতে পারবে জুনিয়র ডাক্তাররা কিছুক্ষণ আগেই তারা সেখানে জমায়েত করা শুরু করেছে, তাদেরও মিছিল সেখান থেকে সরাসরি শুরু হবে, হয়ে স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছবে। এই মিছিল মিনিট দুয়েকের মধ্যে একেবারে যেখানে জুনিয়র চিকিৎসক যারা যেখান থেকে মিছিল শুরু করবে, একেবারে সেন্ট্রাল পার্কের সামনে থেকে সেই সেন্ট্রাল পার্কে পৌঁছে যাবে। এই মিছিল কিন্তু একেবারে যে ময়ূখ ভবনের সামনে এই মুহূর্তে ক্রস করছে মিছিলে, প্রত্যেকে কিন্তু তারা নার্স এবং আরজি করের যে ঘটনা, সেই ঘটনার তিলোত্তমার বিচার চাই, সেরকমই কিন্তু একেবারে প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা সেই বিচারের দাবিতে এই মুহূর্তে কিন্তু তারা মিছিল যেমন দেখতে পাচ্ছ এগিয়ে চলেছে। এবং ক্যামেরা পার্সের মনে হচ্ছে বলবো সেই ছবিটা দেখাতে, মিছিলের শেষ প্রান্ত থেকে প্রথম প্রান্ত তুমি লক্ষ্য করতে পারবে জাতীয় পতাকা যেমন হাতে রয়েছে, প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড দেখতে পাচ্ছ, সামনে ব্যানার, এবং একেবারে আরজি করের যে ঘটনা, সেই তিলোত্তমার বিচারের প্রতিবাদে কিন্তু তারা ইতিমধ্যে বিচারের দাবি, সেই দাবি নিয়ে কিন্তু রাস্তায় নেমেছে। করুণাময়ী থেকে মিছিল শুরু হয়ে এই মুহূর্তে ময়ূখ ভবন হয়ে সরাসরি একেবারে বিকাশ ভবনের সামনে থেকে একেবারে সেন্ট্রাল পার্কের সামনে পৌঁছে যাবে। সেখানে জুনিয়র চিকিৎসকরা সেখান থেকে মিছিল শুরু করবে, কিছুক্ষণের মধ্যে সেই মিছিলে মিশে যাবে, তারপরে তারা সরাসরি স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে পৌঁছে রওনা দেবেন, ঠিক একেবারে সেন্ট্রাল পার্কের সামনে থেকে। একদমই অনুপ, নজর রাখো, অবশ্যই আমাদেরও নজর থাকবে। আরজি করের ঘটনার প্রতিবাদ করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল নার্সদের, এবং এই মিছিলও শুরু হয়েছে। শুধু তাই নয়, আরো ছবি দেখাবো। দিকে দিকে কিন্তু আজ প্রতিবাদের ছবিটা সামনে আসছে, এবং 9 তারিখের পর থেকে এই প্রতিবাদের ছবি সামনে আসছে। একদিকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চলছে জুনিয়র ডাক্তারদের, অন্যদিকে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিল করছেন নার্সরা। রয়েছে ব্যানার, রয়েছে প্ল্যাকার্ড, রয়েছে তাদের সঙ্গে জাতীয় পতাকা। তারা উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, তারা এই ব্যানার প্ল্যাকার্ড নিয়েই এগিয়ে চলেছেন। প্রত্যেকে যারা রয়েছেন, নার্সরা রয়েছেন, নার্সদের মূলত এই মিছিল। শুধু নার্সদের মিছিল নয়, মহা মিছিলে জুনিয়র ডাক্তাররাও। সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত তাদের মহা মিছিল, সেই মহা মিছিলে জুনিয়র ডাক্তাররাও রয়েছেন সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত, অর্থাৎ স্বাস্থ্য ভবনে গিয়ে কিন্তু এটা মিলবে। একদিকে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত নার্সরা মিছিল করছেন, অন্যদিকে সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা মিছিল করছেন। এই খবরেই আমাদের নজর থাকবে, প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো একটা ছোট্ট ব্রেকের পর।
নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিকেল 4টে মানেই সময় নিউজ 18 প্রাইমের। আর শুরুতে নজর রাখতেই হচ্ছে আরজি করের ঘটনার প্রতিবাদ। আর সেই প্রতিবাদে ভিক্টোরিয়া হাউস থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল। সেই মিছিলের ছবি আপনাদের দেখাবো। কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা রয়েছেন এই মিছিলে। আরজি করের প্রতিবাদে এই মিছিল দেখুন। তোমার আমার অধিকার জাস্টিস ফর অধিকার, তোমার আমার অধিকার জাস্টিস ফর অধিকার, সবসমতার অধিকার স্লোগান উঠছে জাস্টিস ফর আরজি কর। আরো বিস্তারিত অর্ণব এই বিষয়ে জানাতে পারবে আমাদের। অর্ণব, আরজি করের ঘটনার প্রতিবাদ এবার পথে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। এই মুহূর্তে কোথায় রয়েছে মিছিল? কারণ ভিক্টোরিয়া হাউস থেকে শুরু হয়েছে। দেখো, 8 ঘন্টা হয়ে গেল মিছিলের গতি খুবই স্লপ, বৃষ্টি পড়ছে, সবকিছু নিয়েই বৃষ্টিকে মাথায় নিয়েই এই মুহূর্তে প্রাক্তনীরা তারা মিছিলে পায়ে পায়ে প্রতিবাদে সামিল হয়েছেন এবং প্রায় 8 ঘন্টা আগে মিছিল শুরু হয়েছিল ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে। এই মুহূর্তে মিছিলের বর্তমান যে অবস্থান তা হলো বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং, এবং প্রায় 8 ঘন্টা লাগলো এই অল্প সময় জায়গা বা অল্প রাস্তা আসতে। কিন্তু এখানে আপাতত কলকাতার উত্তর ও মধ্য কলকাতার প্রায় 28টা স্কুলের প্রাক্তনীরা এবং সেই প্রাক্তনীদের মধ্যে রয়েছেন 14 প্রাক্তন। একই সঙ্গে আমরা 60 বছর 62 বছরের যারা প্রাক্তনী বিভিন্ন এই স্কুলগুলো রয়েছে, যার মধ্যে বেতুন স্কুল রয়েছে, ডাব স্কুল রয়েছে, হিন্দি স্কুল, হেয়ার স্কুল, মিত্র ইনস্টিটিউশন, মেন প্রতিষ্ঠা কলেজিয়েট স্কুল, সংস্কৃত কলেজিয়েট স্কুল, এরকম সেন্ট পল বয়েজ গার্লস, এই বিভিন্ন স্কুল তার প্রাক্তনীরা এই মিছিলে সামিল হয়েছেন। একই সঙ্গে মিছিলে স্লোগান যেমন মুখরিত হচ্ছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে, তিলোত্তমার বিচার চেয়ে, পাশাপাশি একই সঙ্গে এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি ঢাক, শঙ্খ, ঢাক বাজাচ্ছেন প্রাক্তনীরা। প্রাক্তনীদের মধ্যে অনেকে ঢাক নিয়ে বাজাচ্ছেন এবং এই ঢাকের বলেই কিন্তু বিচারের প্রতিবাদ স্থানিত করছেন বৃষ্টিতে ভিজে এই প্রাক্তনীরা। এবং এই মিছিলে এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং এবং এখান থেকে আরো কয়েক কিলোমিটার যাবে, অর্থাৎ শ্যামবাজার পর্যন্ত মিছিলকে পৌঁছাবেন এবং তারপর তাদের আজকের মধ্যে কর্মসূচি ঘোষণা করতে শেষ করবে। কিন্তু প্রতি রবিবারই আমরা দেখছি কোনো না কোনো মিছিল বেরোচ্ছে। আজকে এই প্রাক্তনীদের মিছিল তা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। এতগুলি স্কুলের প্রাক্তনীরা এক ছাতার তলায় এসে এইভাবে মুক্ত করো ভয় এই স্লোগানকে সামনে রেখে তারাই আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে মিছিলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বৃষ্টি পড়ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া, কিন্তু তার মধ্যে হয়তো সমাগম আরো বেশি আশা করেছিলেন উদ্যোক্তারা, কিন্তু যে সমাগম রয়েছে তাকে সামনে নিন এই 28টা স্কুলের প্রাক্তনীরা তারা কিন্তু মিছিল নিয়ে এগিয়ে চলেছেন। বেশ অর্ণব, অবশ্যই নজর থাকবে। আমাদের পথে নেমেছেন বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা আরজি করের বিচার চেয়ে, আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে। এই মিছিলের দাবি কি? বিচার ছাড়া আমার কি? এই মিছিলের দাবি কি? প্রতিবাদ ইলেকশন, প্রতিবাদ ইলেকশন, প্রতিবাদ ইলেকশন, আন্দোলন চালিয়ে যাব যতদিন না বিচার পাবে। আন্দোলন চালিয়ে যাব, আন্দোলন চালিয়ে যাব, আন্দোলন চালিয়ে যাব। শ্যামবাজার পর্যন্ত মিছিল, আরজি করের প্রতিবাদ, এবং প্রায় 8 ঘন্টা হয়ে গিয়েছে এই মিছিল। আমরা দেখতে পাচ্ছি সেই মিছিলে উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং স্লোগান রয়েছে। তারই পাশাপাশি উত্তর কলকাতার স্কুলগুলির প্রাক্তনীরা তারা রয়েছেন এই মিছিলে এবং তারা স্লোগান তুলছেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে এগিয়ে
চলেছেন এই বৃষ্টির মধ্যেও, সেই ছবিটাও আমরা দেখছি। ভিক্টোরিয়া হাউস থেকে এই মিছিল শুরু হয়েছে, শ্যামবাজার পর্যন্ত যাবে এই মিছিল। এখানে রয়েছে উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা, তারাই মিছিলে অংশ নিয়েছেন এবং তারা আরজি করের ঘটনার প্রতিবাদে এই মিছিল করছেন। স্লোগান রয়েছে, তারই পাশাপাশি উলুধ্বনি রয়েছে, শঙ্খধ্বনি।